কাঁদলেন আরাকচি, গালিবাফ, এমন শোকার দেখেনি ইরান, ইরানের বদলা নেবেই। সৌদি আমেরিকার বিরোধ তুঙ্গে, হরমুজে অসহযোগিতার অভিযোগ, হেড সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আয়াতুল্লাহ আলী খামেনেইর শোক সমাবেশে মানুষের ঢল, আমেরিকার ধ্বংস আর প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান। এবং সর্বশেষ জানাবো, অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কাঁদলেন আরাকচি, গালিবাফ, এমন শোকার দেখেনি ইরান, ইরানের বদলা নেবেই। লৌহমানব আয়াতুল্লাহ আলী খামেনেইর চিরবিদায় লগ্নে স্তব্ধ গোটা ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত সেই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিল শোকের এক মহাসমুদ্র। শোকের সেই তীব্রতা এতটাই প্রবল ছিল যে চোখের জল ধরে রাখতে পারেনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাদের কান্নার দৃশ্য যেন উপস্থিত হাজার হাজার মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের এই শীর্ষ নেতার মৃত্যুর পর থেকেই পুরো দেশে শোকের আবহ বিরাজ করছে। আজ সেই শোকে রূপ নিয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। তেহরানকে গলি থেকে রাজপথ, সবখানে মানুষের ঢল। নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতা অবলম্বন করেছে স্থানীয় প্রশাসন। গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান ঘোষণা করেছেন, এই বিশেষ সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। শোকের এই আয়োজনে সামিল হয়েছেন বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদকেভ থেকে শুরু করে পাকিস্তান, ইরাক, আর্মেনিয়া এবং তাজিকিস্তানের মতো দেশগুলোর রাষ্ট্রনেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। ইরান সহ মুসলিম বিশ্বের এই সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশের এমন সরব উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ভারত থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আদা হাসনাইন দেশটির পক্ষ থেকে শোক সন্তপ্ত ইরানের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিনিধিরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই মহতী আয়োজনে অংশ নিয়েছেন। এদিকে এই শেষ যাত্রাকে কেন্দ্র করে বাগদাদেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ইরাকের বাগদাদ গভর্নর আতওয়ান আল আতাওয়াইন ঘোষণা করেছেন, শোক মিছিলের জন্য পুরো শহর আজ স্থগিত থাকবে। যেন এটি গোটা ভূখণ্ড আজ এক হয়ে শোক পালন করছে। শুধু রাজনৈতিক নেতারাই নয়, বিশ্বের প্রায় 100টি দেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এই স্মরণ সময় যোগ দিচ্ছেন, যা আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে এই শোকের মাঝে স্পষ্ট হয়েছে ভূ রাজনৈতিক বিভাজন। ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, যেসব দেশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পক্ষ নিয়েছে তাদের এই বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। শোকের এই আনুষ্ঠানিকতায় এতে স্পষ্ট হয়েছে বন্ধু আর শত্রুর সীমানা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার তেহরানের রাস্তায় এক বিশাল শোক মিছিল বের হবে। এরপর পবিত্র শহর কম, কারবালা এবং নাজাফ হয়ে প্রয়াত নেতার মরদেহ পৌঁছবে মাশহাদে। সেখানে আগামী 9 জুলাই সমাহিত করা হবে আধুনিক ইরানের এই প্রভাবশালী নেতাকে। তার এই শেষ যাত্রায় 15 থেকে 20 মিলিয়ন মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা। শোকাতুর তেহরানের প্রতিটি প্রতীক আজ আয়াতুল্লাহ খামেনেইর স্মৃতি রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শনিবার ভোর 6টা থেকেই প্রার্থনার মাঠের দরজা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। সৌদি আমেরিকার বিরোধ তুঙ্গে, হরমুজে অসহযোগিতার অভিযোগ, হেড সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। ওয়াশিংটনে নেওয়া বিভিন্ন যুদ্ধকালীন পদক্ষেপে রিয়াদের তীব্র অসন্তোষের জেরে এবার সৌদি আরব থেকে মার্কিন সেনা উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী শীতল সম্পর্কের সূত্রপাত ঘটে মূলত যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক অভিযানকে কেন্দ্র করে। হরমুজ প্রণালীতে মাসের পর মাস আটকে থাকা কয়েকশো বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন প্রশাসন প্রজেক্ট ফ্রিডম নামে একটি বড় ধরনের বিমান ও নৌ অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল। কিন্তু এই অভিযানে নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সাফ অস্বীকৃতি জানায় সৌদি আরব। মিত্রদেশের এমন আকস্মিক বাধায় পেন্টাগন পুরো অভিযানটি বাতিল করতে বাধ্য হয়। যদিও সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে আলোচনা বা কূটনৈতিক অগ্রগতির কারণে এই অভিযান স্থগিত করা হয়েছে। তবে ভেতরের খবর হলো সৌদি আরবের এই অনড় অবস্থানে চরম ক্ষুব্ধ হয়েছিল ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রিয়াদের এই অসহযোগিতার জবাবে হোয়াইট হাউস সৌদি আরবের অত্যন্ত জরুরি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর, যা তারা ইরানের ড্রোন ও মিসাইল রুখতে ব্যবহার করে সরবরাহ বন্ধ রাখার হুমকি পর্যন্ত দেয়।
এর পাশাপাশি সৌদি আরবের অবস্থানরত মার্কিন সামরিক উপস্থিতি ও সেনা মোতায়েনের বিষয়টি পুরোপুরি পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে থেকে সৌদি আরব ট্রাম্প প্রশাসনকে যে কোনো ধরনের সরাসরি সামরিক সংখ্যা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছিল। রিয়াদের প্রধান আশঙ্কা ছিল সংখ্যা দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে তা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নষ্ট করবে না, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও সৌদি অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ফেলবে। যুদ্ধ শুরু হওয়ার পর যখন রিয়াদের আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো এবং তাদের বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা হতে শুরু করলো, তখন সৌদি আরব মার্কিন সামরিক ব্লকেটের পথ ছেড়ে তীব্রভাবে কূটনৈতিক সমাধানের উপর জোর দেয়। তারা পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক দেশের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর স্বাধীন উদ্যোগ নিতে শুরু করে। আয়াতুল্লাহ আলী খামেনির শোক সমাবেশে মানুষের ঢল, আমেরিকার ধ্বংস আর প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান। আমেরিকার ধ্বংস আর প্রতিশোধের স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার সংখ্যা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। হরমুজ নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ। আমেরিকার ধ্বংস আর প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। আমরা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি, কিন্তু আমরা অবশ্যই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। এটাকে আমেরিকার মহানুভবতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার সংখ্যা একেবারে উড়িয়ে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানাচ্ছে তেহরান, তখন হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এই অভিযোগ সামনে এনে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান ছাড়া অন্য কারো সামরিক হস্তক্ষেপ চলবে না। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে হরমুজের নয়া ব্যবস্থাপনা নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল। বিশ্ব নেতাদের উপস্থিতি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ইরানে শুরু হয়েছে 7 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। ইরানি কর্তৃপক্ষ মনে করছে, প্রথম 3 দিনেই তেহরানের 2 কোটির বেশি মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হবে। বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু একটি জানাজা বা দাফনের প্রক্রিয়া নয়, বরং বিশ্ববাসীর উদ্দেশ্যে ইরানের রাজনৈতিক ও সামাজিক সংহতির এক শক্তিশালী বার্তা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরান আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে জনসমুদ্রে। শনিবার ভোর থেকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সামনে লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্র আরো বিশাল আকার ধারণ করতে থাকে। কর্তৃপক্ষের ধারণা, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথম 3 দিনে কেবল তেহরানেই 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটি হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে প্রথম দিনটি ছিল বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য অনুষ্ঠানের স্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার ভোর 6টার দিকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রধান ফটক খুলে দেওয়ার পরপরই নামে মানুষের অভূতপূর্ব ঢল। অনেকে আগের দিন সন্ধ্যা থেকে গ্র্যান্ড মোসাল্লার বাইরে অবস্থান করছিলেন, যাতে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার সুযোগ হাতছাড়া না হয়। অনুষ্ঠানের স্থলে জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের উপর তার পরিচিত কালো পাগড়ি রাখা হয়েছে। এক স্থানে হামলায় নিহত তার পরিবারের অন্যদের মরদেহ রাখা আছে। মাত্র 14 মাস বয়সী খামেনির নাতনি জাহারা মোহাম্মদী গোলপায়গানের ছোট্ট কফিনটিও রাখা হয় সেখানে। শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষের হাতে হাতে কালো পতাকা ও লাল ব্যানার, যা শিয়া ঐতিহ্যে আত্মত্যাগ এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় সমবেত জনতাকে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে আমেরিকা নিপাত যাক এবং প্রতিশোধ স্লোগান। বিপুল এই জনসমাগম কেন্দ্র করে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সীমিত করা হয়েছে যান চলাচল। একই সাথে অনুষ্ঠানের স্থলের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মোস্তফা আলী খামেনি প্রকাশ্যে বাবার শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ইসরায়েল তাকে হত্যার হুমকি দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি। মেলবোর্ন সফরে ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 জুলাই মেলবোর্নে মোদীর পূর্ব নির্ধারিত সফরকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয় জানিয়ে বর্তমানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই হুমকিমূলক মন্তব্যটি করা হয়েছিল, তদন্তকারীরা ইতিমধ্যে সেটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, প্রবাসী ভারতীয় কমিউনিটির উদ্যোগে মেলবোর্নের বিখ্যাত মার্বেল স্টেডিয়ামে 9 জুলাই মেলবোর্ন মিটস মোদি শিরোনামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকরা ফেসবুকের একটি পেজে অনুষ্ঠানের প্রচারণা চালাচ্ছিলেন। সেখানে একটি পোস্টে আবু মুস্তফা অনুদিত নামের একটি অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়। মন্তব্যে লেখা ছিল, অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখাই ভালো, অন্যথায় সে অস্ট্রেলিয়ায় নিজের মৃত্যু ডেকে আনবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যটি নজরে আসার পরপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানানো হয়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।